পার্থিব জীবনটা কিছুই না, দুনিয়ার সম্পদ কবরে যাবে না, কবরে যাবে নেক আমল আর ঈমান। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছেন। গল্প করতে করতে এক পর্যায়ে সাহাবীদেরকে বলতে লাগলেন, ও সাহাবী আমার, এক বান্দার তিনটা ভাই ছিল, যখন সে মারা যাবে প্রথম ভাইকে বললেন, ও ভাই আমি তো এখন মারা যাব, মৃত্যু আমার নিকট, তুমি আমার জন্য কি করবা? প্রথম ভাই বললেন, ও ভাই মৃত্যুর সাথে সাথে আমি আলাদা হয়ে যাব, তোমার সঙ্গে আর থাকবো না, অন্যের হয়ে যাব। এর নবীর উম্মতের দল এবার দ্বিতীয় ভাইকে বলতেছেন, ও ভাই মৃত্যু আমার নিকট, আমি মৃত্যুর শয্যায়, তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় ভাই বললেন, মৃত্যু পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, অসুস্থ হয়ে পড়লে তোমার খেদমত করবো, চিকিৎসা করবো, এরপরে আমিও আলাদা হয়ে যাব, কবর পর্যন্ত রাখে আসবো, এরপর আমিও আলাদা হয়ে যাব। এর নবীর উম্মতের দল এবার তৃতীয় ভাইকে বললেন, ও ভাই আমি তো এখন মারা যাব, মৃত্যু আমার নিকট, তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই বলেন, ভাই আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমার সঙ্গে কবরে থাকবো, কিয়ামতের দিনও তোমার সঙ্গে থাকবো, হাসরের ময়দানও থাকবো, কবরও থাকবো, ফুলসিরাতেও থাকবো, মিজানের পাল্লায় থাকবো। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা কোন ভাই উত্তম, প্রথম ভাই না দ্বিতীয় ভাই না তৃতীয় ভাই? সাহাবীরা বললেন, তৃতীয় ভাই উত্তম, কারণ তৃতীয় ভাই কবরে যাবে, হাসরের ময়দানে যাবে, মিজানের পাল্লাও যাবে, ফুলসিরাতেও থাকবে। আল্লাহর নবী বললেন, প্রথম ভাইকে তোমরা কি চিনো নাকি? সাহাবীরা বললেন, না না, প্রথম ভাইকে আমরা চিনি না। ও নবী আপনি ভালো জানেন, আপনি বলেন প্রথম ভাইকে। নবী জানাই দিলেন, প্রথম ভাই হইল দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, যেটা মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়। এর নবীর উম্মতের দল এত টাকা আপনার, একটু চিন্তা করে দেখেন, এই টাকা কবরে যাবে না। কত ধনীরা মারা গেছে, ফেরাউন চলে গেছে, ফেরাউনের সম্পদ যায় নাই, কারণ দুনিয়া থেকে চলে গেছে, কারণের সম্পদ কবরে যায় নাই। হামান দুনিয়া থেকে বিদায় হয়েছে, হামানের সম্পদ যায় নাই। সাদ্দাত দুনিয়া থেকে চলে গেছে, কে সেই সাদ্দাত? কি পরিমাণ সম্পদ, নিজে জান্নাত বানানো শুরু করলে কি পরিমাণ সম্পদ ছিল। সেই সাদ্দাত দুনিয়া থেকে বিদায় হইলেন, কিন্তু কিছু নিয়ে যাইতে পারলেন না। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী বললেন, প্রথম ভাই হইল দুনিয়ার টাকা পয়সা, যেই টাকা পয়সা কবর পর্যন্ত যাবে না, মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী বললেন, দ্বিতীয় ভাই হইল আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকবে। আপনি অসুস্থ পড়বেন, আপনার ছেলে মেয়ে আপনাকে চিকিৎসা করবে, ডাক্তারখানায় নিয়ে যাবে, মৃত্যুবরণ করলে কবর পর্যন্ত নিয়ে যাবে, এরপর আপনার সন্তান আপনার কবরে যাবে না? যাবে। সন্তান কবরে যাবে না, সন্তান কান্না করতে করতে আপনাকে বিদায় দিবে, কিন্তু কবর পর্যন্ত থাকবে না। কবরে দাফন করার পর সন্তান কবর থেকে উঠে যাবে। এর নবীর উম্মতের দল আপনার সঙ্গে যাবে নেক আমল আর ঈমান। মদিনার নবী বলে, তোমরা কি তৃতীয় ভাইকে চিনো নাকি? সাহাবীরা বললেন, না না, তৃতীয় ভাই আমরা চিনি না। আল্লাহর নবী বললেন, তৃতীয় ভাই হইল নেক আমল আর ঈমান। নেক আমল আর ঈমান হইল তৃতীয় ভাই, যেটা আপনার কবরেও যাবে, আপনার সঙ্গেই যাবে, আপনার থেকে আলাদা হবে না। এর নবীর উম্মতের দল এই নেক আমল আপনার সঙ্গে কবরে যাবে, এই নেক আমল আপনার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। এর নবীর উম্মতের দল এই নেক আমল আপনার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে থাকবে। মিজানের পাল্লায় যখন আপনার আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে, তখন এই নেক আমল আর ঈমান থাকবে। এর নবীর উম্মতের দল দুনিয়ার পিছনে পড়া যাবে না, নেক আমলের পিছনে সময় দিতে হবে, কারণ নেক আমল ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এর নবীর উম্মতের দল
নেক আমল এবং ঈমান ছাড়া যদি কবরে যান কি অবস্থা আপনার হবে? ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন তো প্রশ্নের জবাব দিতে পারবেন। আর যদি বেঈমান হয়ে কবরে যান, ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোমার রব কে? গুনাহগার বান্দা তো বলবে হায় আফসোস, আমি চিনি না কে আমার রব। এবার গুনাহগার বান্দাকে ফেরেশতারা বলবে মা দিনুকা, তোমার দিন কি? বান্দা তো বেঈমান হইয়া কবরে গেছে, প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, আমার দিন কি আমি এখনো জানলাম না। এর নবীর উম্মতের দল গুনাহগার বান্দাকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে, গুনাহগার বান্দা বলবে আফসোস, আমি জানি না কে আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অর্ডার আসবে, কবর তোমার যত শক্তি আছে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আমার আল্লাহর অর্ডার দিতে দেরি, কবর দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ মারবে। এই পরিমাণ জোরে জোরে চাপ মারবে, কবরের হাড়গুলা চুরমার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই কবরের ভিতরে বিষাক্ত বড় বড় সাপ। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গুনাহগার বান্দার জন্য কবরে বিপজ্জনক স্থান। একটা সাপ থাকবে তার পায়ের দিকে, আর একটা সাপ থাকবে তার মাথার দিকে। দুইটা সাপ অনবরত তাকে কামড়াইতে থাকবে। এর নবীর উম্মতের দল গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এর নবীর উম্মতের দল যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই ময়দানে যদি আপনি গুনাহ নিয়ে ওঠেন কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন নাকি? যারা ঈমান এবং আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ এই নেককার বান্দাদেরকে বলবে, ও নেককার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে খুশি করার জন্য কত কষ্ট করেছি। ঠান্ডার দিন পানি যে স্পর্শ করা যায় না, এই কষ্টের ভিতরে উযু বানায় নামাজ পড়তে গেছে মসজিদে। আমার আল্লাহ নেককার বান্দাদেরকে ডাকে, ডেকে ডেকে বলবে, নেককার বান্দারা, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না, প্রতিদান দেওয়ার সময় চলে এসেছে। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ নেককারদেরকে ডেকে ডেকে বলবে, নেককার বান্দা, আমার ডান দিকে নূরের তৈরি আরশে আজিম, এই আরশে আজিমের নিচে তোমরা আশ্রয় গ্রহণ করো, আর তোমাদেরকে কষ্ট দিব না, দুনিয়ার জমিনে অনেক কষ্ট দিস। এবার নেককার বান্দাদের হিসাবের পাল্লা, গুনাহগার বান্দাদের হিসাবের পাল্লা। এর নবীর উম্মতের দল গুনাহগার বান্দা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ সূর্যটাকে অর্ডার দিবে, সূর্য জলদি করে নিচে নেমে যাও। এখন তো সূর্যটা দুনিয়া থেকে, দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, তারপরে এত তাপ এত তাপ। সূর্যের কিন্তু 12টা মুখ, একটা মুখ দিয়ে জমিনে তাপ দেয়, তারপরে এত তাপ। এই দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন সূর্যকে বলবেন, সূর্য গুনাহগার বান্দার মাথার উপরে চেপে আসো, চেপে আসো। আমার আল্লাহর অর্ডার দিতে দেরি, গুনাহগার বান্দার মাথার উপরে সূর্যটা চেপে আসবে। এবার আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এর সূর্য তোর যত কাজ আছে জমিনে ছেড়ে দে। আমার আল্লাহ যখন অর্ডার দিবে, সূর্য তার 12টি মুখের তাপমাত্রা জমিনে ছেড়ে দিবে। যখন তাপ ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামা তামা হয়ে যাবে। সূর্যের তাপে গুনাহগার বান্দার মাথার মগজগুলা ভাতের মারের মতন টকবক করতে থাকবে। অপরদিকে জাহান্নামের চিল্লানির আওয়াজ